আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত শেখ, আমি স্কটল্যান্ড থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শেখ, আমি যখন দেখা যায় বেশিরভাগ সময় মাগরিবে বা আসর নামাজ পড়তে যায়, আমার 5 বছরের ছেলে সে তখন আর কি বাথরুমে যায়। তো আমি অজু করে আসি, প্রায় সময় এমন অবস্থায় হয়। তো আমি তাকে বলি যে তুমি অপেক্ষা করো, আমি নামাজ শেষ করে তারপরে তোমাকে শৌচ কার্য করবো। কিন্তু দেখা যায় যে ও নামাজের মধ্যে চিল্লাইতে থাকে। তো আমি কি নামাজ শুরু করার আগে ওকে শৌচ কার্য শুরু করে তারপরে নামাজ পড়তে পারবো? তাতে কি আমার ওজুর কোনো ক্ষতি হবে? উম, জাযাকাল্লাহু সালাত খাইর। শুরু করেননি এখনো সালাত শুরু করেননি? জি সালাত যদি শেখ, শুরু না যদি করে থাকেন, বোন আপনি ফোনটা আনমিউট করতে পারেন আবারও আপনাকে শেখা। জি জাজাকাল্লাহ খাইর। জি বোন, আপনার ফোন আনমিউট হয়েছে, শেখ আপনাকে প্রশ্ন করছেন, আপনি উত্তর দিন। বলছিলাম আমি যে আপনি যখন বাচ্চা যখন বাথরুমে গেছে তখন আপনি সালাত শুরু করেননি না করে দিয়েছেন? অনেক সময় দেখা যায় আমি ওকে বলি যে তুমি শেষ করো, আমি সালাত শেষ করে আসতেছি, কিন্তু ও দেখা যায় মাঝখানে অনেক বেশি চিল্লাতে থাকে, যেটাতে আমার সালাতে ভীষণ ক্ষতি হয় আর কি। তো আমি কি উম, শুরু করার আগে ওকে শৌচ কার্য করে তারপরে শুরু করতে পারবো? এতে কি আমার ওজুর কোনো ক্ষতি হবে? বুঝছি বুঝছি। ফরজ সালাত শুরু করে দিলে শুধু শৌচ কার্যের জন্য একটু চিল্লাচ্ছে, সেই জন্য তার জিদ পুরা করার জন্য সালাত ভঙ্গ করবে, এটা জায়েজ নয়। আপনি ফরজ সালাত শুরু করবেন, আপনার অবস্থাটা একবার যেন শান্ত থাকে। আপনি দেখছেন যে বাথরুমে যাচ্ছে, তাহলে তাড়াহুড়া কি আছে, একটু দেরি করে শৌচ কার্য শেষ করে দেন, আর বাথরুম থেকে বাচ্চাটাকে বের করে নেন, আর তারপরে আপনি আরামে খুশুর সাথে সালাদ শুরু করেন। আর সালাদ ফরজ শুরু করবেন আর তারপরে এদিকে একটু চিৎকার করে সেই জন্য সালাদ ছেড়ে দেবেন, এটা তো খেল তামাশা হয়ে যাবে ফরজ সালাতের সাথে, মোটেই জায়েজ না এটা। হ্যাঁ, সুন্নত নফলের ক্ষেত্রে ঠিক আছে, সুন্নত নফল পড়ছিলেন, জোহরের আগের সুন্নত, পরের সুন্নত অথবা নফল তাহাজ্জুদ, অসুবিধা নেই। সালাতুল দুহা পড়ছিলেন আর এদিকে চিল্লাচিল্লি করছে, ছেড়ে দেন, দিয়ে আপনি গিয়ে আহ যদি দেখেন যে এমার্জেন্সি হয়ে যাচ্ছে, এমনিতে ছেড়ে দেবেন না। কারণ হানাফি মাযহাবে বলা হয়েছে ওয়ালা তুবতুল আমাল, আল্লাহ বলেছেন আমল বাতিল করেন, সুতরাং সুন্নত শুরু করে দিলে ছাড়া যায় না। যাই হোক, সুন্নতের ক্ষেত্রে ছাড় রয়েছে, যেহেতু বাবা মা ডাক দিলে ছাড় রয়েছে, ঠিক তেমন ওইরকম ইমার্জেন্সি এখানে চেঁচামেচি করছে বাচ্চা, তাহলে ওদের ছেড়ে দিলেন আর তারপরে গিয়ে পুনরায় সুন্নত পড়লেন, কিন্তু ফরজ এমনটা করবেন না। যেমনটা বললাম যে যদি বাথরুমে চলে গেছে, তার বাথরুম সেরে নেন আর তারপরে শৌচকাল সেরে নিয়ে আর তারপরে আপনি উজু করে নিয়েছেন, অসুবিধা নেই। উজুর ক্ষেত্রে উজু নষ্ট হবে কি, নিজের লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হবে সরাসরি। বাচ্চাদের লজ্জাস্থানে হাত দিলে উজু নষ্ট হবে কিনা একদল বলছেন হবে, আর একদল বলছেন হবে না। সুতরাং আশা করি কোনো অসুবিধা নেই। তারপর লজ্জাস্থানে হাতের বিষয়টিতে অনেক সালাফি উলামা ইমাম সহকারে হলো বলছেন যে কাম ভাব নিয়ে যদি নিজের লজ্জাস্থানে হাত না যায়, এমনি দেয়, তাহলে তার তো সালাত নষ্ট হবে না। সুতরাং মাসলা হালকা বিষয়। আর নিজের বাচ্চার লজ্জাস্থানে হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে দিলেন উজু অবস্থায়, তাতে উজু নষ্ট হবে না। আল্লাহু আ'লাম।